হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2021 সালের আর্মি অফ দ্য ডেড মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির তো IMDb রেটিং হচ্ছে 5.8 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 67% ফ্রেশ রয়েছে। মুভির শুরুতে আমরা একটা ট্রাককে দেখি যে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেটার মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু সেটার মধ্যে অনেক মূল্যবান কিছু আছে যার জন্য এত সিকিউরিটি দেওয়া আছে। আসলে এই কন্টেনারটি আর্মির হয় আর সিকিউরিটি তাদের। তারপর আমরা ওই রাস্তায় একটি গাড়ি দেখি যেটার মধ্যে নতুন বিয়ে করা কাপল ছিল। তাদের গাড়িটি বেকাবু হয়ে ওই ট্রাকের সাথে লেগে যায় এবং সেখানে অনেক বড় ব্লাস্ট হয়। যে কন্টেনারটি অনেক সাবধানে নিয়ে যাচ্ছিল সেটি খুলে যায় এবং সেখান থেকে যেটা বের হয় সেটা দেখে আমরা অবাক হয়ে যাই, কারণ সেখান থেকে একটি জীবিত জম্বি বের হয়। আর এই জম্বিটি সাধারণ জম্বির চেয়ে অনেক শক্তিশালী এবং ফাস্ট। সে সেখান থেকে বের হয়ে আর্মিদের মারতে থাকে। আর্মিরা জম্বিটিকে মারার চেষ্টা করে কিন্তু মারতে পায় না। তারপর জম্বিটি তাদের সবাইকে মেরে ফেলে, কিন্তু দুটি আর্মিকে মারে না, তাদের ইনফেক্টেড করে দেয় আর তারা দুজন জম্বি হয়ে যায়। তারপর আমরা দেখি ওই জম্বিগুলো অনেক চালাক হওয়ার কারণে তারা প্ল্যান করে তারা লাস ভেগাসে যাবে আর সেখানকার মানুষদের ইনফেক্টেড করে দেবে যেন তারা তাদের মতো হয়ে যায় এবং তারা তাদের মতো একটি জম্বি আর্মি তৈরি করবে। নেক্সট সিনে আমরা লাস ভেগাস শহরকে দেখি যেখানে জম্বি হামলা করে দিয়েছে। তারপর আমরা মুভির মেন ক্যারেক্টার আর লাস ভেগাসের আর্মির হেড স্কটকে দেখি। জম্বিরা তাদের শহরে অ্যাটাক করায়। তারা অনেক চেষ্টা করে জম্বিদের হারাতে। সে জম্বিদের মারে আর তার টিমকে অর্ডার দেয় জম্বিদের মেরে ফেলতে হবে, না হলে এরা এতটা ফাস্ট যে আমাদেরকে সবাইকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবে। এই জম্বি অ্যাটাকের কারণে স্কটের ফ্যামিলির একজন মারা যায়। জম্বিরা এতটাই ফাস্ট যে তাদের হাত থেকে কেউ বাঁচতে পারে না। পুরো শহরকে ইনফেক্টেড করে দিয়েছে। গভর্নমেন্ট অনেক চেষ্টা করে কিন্তু তাদের থামাতে পারে না। এই জন্য গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় পুরো শহরকে লকডাউন করে দিবে। এই কন্টেনার লাগার কারণে জম্বিরা ওপার থেকে এপার আসতে পারে না। নেক্সট সিনে পুরো শহরের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। লোকেরা কাজ হারিয়ে ফেলেছে আর জম্বিরা অনেক ক্ষতি করেছে। তারপর আমরা স্কটকে দেখি যে কিনা আর্মিতে কাজ করছিল। সে এখন রেস্টুরেন্টে কাজ করে। তারপর একদিন তার রেস্টুরেন্টে এক গ্যাংস্টার আসে এবং স্কটের সাথে কথা বলে। সে বলে, তুমি জানো গভর্নমেন্ট পুরো শহরকে লকডাউন করে দিয়েছে আর যে জায়গায় জম্বি কন্ট্রোল করতে পারছে না সেই জায়গাকে ব্লাস্ট করে দেবে আর যাদের যেগুলো জিনিস আছে সেইগুলোকে তাদের কাছে পৌঁছে দেবে। তখন ওই গ্যাংস্টার বলে, তুমি তো আমাকে চেনো, আমি অনেক বড় ক্যাসিনো চালাই যেখানে আমার 200 মিলিয়ন ইউএস ডলার আছে আর এতগুলো টাকা সরকার আমাকে দেবে না। এই জন্য সে স্কটের কাছে এসেছে। স্কটকে সে অফার দেয় সে যদি তার ক্যাসিনো থেকে তার টাকা এনে দেয় তাহলে তাকে 50 মিলিয়ন ইউএস ডলার দিবে। প্রথমে স্কট রাজি হয় না, কিন্তু পরে 50 মিলিয়নের জন্য সে রাজি হয়ে যায়। তখন ওই গ্যাংস্টার বলে, তোমার কাছে 36 ঘন্টা সময় আছে ওই টাকাগুলো নিয়ে আসার। যেমন করে হোক ওই টাকাগুলো নিয়ে আসো আর যতজন তোমার টিম লাগে নিয়ে নাও। তারপর ওই গ্যাংস্টার স্কটকে একটি ম্যাপ দেয় আর তাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা স্কটের মেয়েকে দেখি। সে আসলে এক সোশ্যাল ওয়ার্কার। স্কটের মেয়ে রিফিউজি মানুষদের সাথে থাকতো। তখন একটি রিফিউজি ক্যাম্পের মেয়ে সেখানে আসে এবং সে স্কটের মেয়েকে বলে, আমার লাস ভেগাস এর ভেতর থেকে কিছু টাকা দরকার, এই জন্য আমাকে শহরের ভেতরে যেতে হবে আর আমি সেখান থেকে ঠিক মতো বাইরে চলে আসবো। তখন স্কটের মেয়ে বলে, না তুমি যেতে পারবে না, শহরের মধ্যে লকডাউন আছে আর শহরের অবস্থা অনেক খারাপ। তখন ওই মেয়েটি বলে, আমি যদি ওই টাকা পেয়ে যাই তাহলে আমাকে আর এই রিফিউজি ক্যাম্পে থাকতে হবে না আর আমি সেখান থেকে বাইরে চলে আসব। এই বলে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর আমরা স্কটের মেয়ের একটি ব্যাক স্টোরি দেখি। মুভির শুরুতে বলেছিলাম স্কটের ফ্যামিলির একজন মারা গেছে। সে আসলে স্কটের ওয়াইফ। সে জম্বি হয়ে যায় এবং আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। এই জন্য স্কট তার স্ত্রীকে নিজের হাতে মেরে ফেলে। তাই স্কট আর তার মেয়ে সবসময় ডিপ্রেস থাকতো। নেক্সট সিনে স্কট কল করে ওই গ্যাংস্টারকে এবং সে এই কাজটি করতে রাজি হয়ে যায় এবং এর জন্য তার একটি টিম প্রয়োজন। তাই তার টিমে 5 জনকে রাখে, 2টি মেয়ে 3টি ছেলে, যার মধ্যে একটি মেয়ে পাইলট হয়, একটি ছেলে ভালো শুটার যে কাউকে মারতে পারে আর একটি ছেলে যে কোনো লকারকে খুব সহজে খুলতে পারতো। স্কট তাদেরকে বলে এই কাজের জন্য টাকা দেবে। তারপর তারা সবাই ওই গ্যাংস্টারের সাথে দেখা করতে যায়। তখন ওই গ্যাংস্টার বলে, তোমরা ওই ক্যাসিনোতে যাওয়ার আগে তোমাদেরকে প্রথমে এই শহরের মধ্যে প্রবেশ করতে হবে আর সেখানে জম্বি আছে। তোমাদের প্রথম স্টেপ জম্বিদেরকে মেরে ক্যাসিনোর মধ্যে যেতে হবে আর ওই পাইলট মেয়েটি ছাদে তার হেলিকপ্টার নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করবে।
তারপর যে লক খুলতে পারে সে নিচে গিয়ে ক্যাসিনোর লক খুলবে আর বাকিরা টাকা নিয়ে উপরে চলে আসবে। তারপর ওই হেলিকপ্টারে করে সবাই সেখান থেকে চলে আসবে। ওই গ্যাংস্টার তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় তাদের সাথে তাদের সবার উপর নজর রাখার জন্য। নেক্সট সিনে স্কট যায় তার মেয়ের সাথে দেখা করতে। স্কট তার মেয়ের কাছে সাহায্য চায়। তার মেয়ে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু সেও তাদের সাথে যেতে চায় কারণ ওই রিফিউজি ক্যাম্পের মেয়েটি লাস ভেগাসের মধ্যে প্রবেশ করেছে। তার সাহায্য করতে সে যেতে চায়। স্কট তার মেয়েকে নিয়ে যেতে চায় না কারণ সেখানে অনেক বিপদ। প্রথমে স্কট মানা করে কিন্তু পরে সে রাজি হয়ে যায়। স্কট বলে, নিজের খেয়াল রেখো আর আমাদের সাথে সবসময় থেকো কারণ তুমি জানো না জম্বি কত ভয়ানক হতে পারে। তারপর তারা সবাই তাদের সাথে কিছু জিনিস নিয়ে কন্টেনারের মধ্যে দিয়ে লাস ভেগাসে প্রবেশ করে। সেখানে এসে তারা অবাক হয়ে যায় কারণ জম্বিরা সবকিছু শেষ করে দিয়েছে, এখানে কোনো মানুষ বেঁচে নেই। তারপর আমরা দেখি তারা সামনের দিকে যেতে থাকে আর তাদের সামনে একটি জম্বি বাঘ চলে আসে। তখন সেখানে একটি ছোট চুলওয়ালা মেয়েকে দেখি যে কিনা ওই রিফিউজি ক্যাম্পের মেয়েটিকে সাহায্য করছিল ভেগাসে আসতে। সেই মেয়েটি সামনে আসে এবং একটি সিকিউরিটি গার্ডকে গুলি করে দেয় আর বলে জম্বি এসে তাকে নিয়ে যাবে আর আমরা বেঁচে যাব। সে স্কোরের টিমকে বলে এখানে দুই রকম জম্বি আছে, প্রথমত কিছু জম্বি অলস আর কিছু জম্বি অনেক চালাক যাদের সাথে আমরা লড়াই করতে পারবো না। সে আরো বলে আমাদের ওই মেয়েটিকেও খুঁজতে হবে যাকে আমি এখানে আসতে সাহায্য করেছিলাম, কিন্তু স্কোরের টিম বলে এটা করার জন্য আমাদের কাছে টাইম নেই, আমাদের কাছে মাত্র একদিন সময় আছে, এই টাইমের মধ্যে আমাদেরকে টাকা খুঁজতে হবে, তাই আমরা তোমার সাহায্য করতে পারবো না। এই জন্য স্কটের মেয়ে তার উপর রাগ করে কিন্তু তার বাবার জন্য সে রাজি হয়ে যায়। তারপর তার সামনে দিকে যেতে থাকে। ভেতরে আসতে তারা দেখে জম্বিগুলো সেখানে আছে এবং তারা ঘুমাচ্ছে। এদের মধ্যে কিছু জম্বি দিনে ঘুমায় এবং রাতে জেগে থাকে। তারপর তারা ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে, কিন্তু একটি মেয়ে কিছু জিনিস ফেলে দেওয়াতে সেখানে শব্দ হয় আর সব জম্বিরা জেগে যায়। জম্বিগুলো ওই মেয়েটিকে ধরে নেয় এবং মেয়েটি জম্বিগুলোর হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জম্বি অনেক হওয়ার কারণে সে একা তাদের সাথে পেরে উঠতে পারে না। এই জন্য সে ভেবে নেয় সে আর বাঁচতে পারবে না। তাই সে তার সাথীদের বলে তোমরা এখান থেকে চলে যাও আর আমাকে মেরে ফেলো কারণ আমি জম্বি হতে চাই না। অনেক কষ্ট করে তার সাথীকে মেরে ফেলে আর তার সাথে বাকি জম্বিদেরও মেরে ফেলে। তারপর তারা সেখান থেকে চলে যায় এবং কিচেনের মধ্যে চলে আসে। স্কট আর তার মেয়ে সেখানকার লাইট অন করে আর পাইলট মেয়েটি হেলিকপ্টার নিয়ে ছাদে পৌঁছে যায়। ওই হ্যাকার অপেক্ষা করতে থাকে কখন সে লক খুলতে পারবে। একটি ছেলে ও ছোট চুলওয়ালা মেয়েটি বাইরে থেকে দেখতে থাকে জম্বি তাদের উপর অ্যাটাক না করে দেয়। তারপর ওই ছেলেটি যে লক খুলতে পারে সে বলে এতগুলো টাকা লকারের মধ্যে আছে আর গ্যাংস্টার এখানে নিশ্চয়ই হাই সিকিউরিটি রেখেছে, এখানে ট্র্যাপ থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমার কাছে একটি প্ল্যান আছে, আমরা প্রথমে জম্বিদের এখানে নিয়ে আসবো আর যদি কোনো ট্র্যাপ থেকে থাকে তাহলে প্রথমে জম্বিরা যাবে এবং তারা মারা যাবে, তারপর আমরা ভেতরে যেতে পারবো। নেক্সট সিনে তারা জম্বিদের উপর অ্যাটাক করে তাদের দিকে নিয়ে আসে আর ট্র্যাপের মধ্যে পড়তেই তাদের উপর গুলি চলতে থাকে এবং তীরও চলতে থাকে অটোমেটিকলি। বাইরে ওই ছোট চুলওয়ালা মেয়েটি জানতে পারে রিফিউজি ক্যাম্পের মেয়েটিকে জম্বি লিডার বন্দি করে রেখেছে যে প্রথম জম্বি হয়েছিল। এই জন্য ছোট চুলওয়ালা মেয়েটি ওই ছেলেটিকে বলে ওকে গুলি করো যেন জম্বি লিডার আসে। ওই ব্রাইট মানে জম্বি মেয়েটি জম্বি লিডারের বাচ্চার মা হবে, তাই তাকে মারলে জম্বি লিডার আসবে। তারপর ওই ছেলেটি তাকে মেরে ফেলে আর গলাটি কেটে নেয় এবং তার ব্যাগের মধ্যে রেখে দেয়। তখন ওই ছোট চুলওয়ালা মেয়েটি বলে তুমি এটা কেন করলে? এখন ওই জম্বি লিডার তোমাকে ছাড়বে না কারণ তুমি ওর ব্রাইডটিকে মেরে ফেলেছো। তুমি জানতে এটা করলে রিস্ক হবে, তাও তুমি এটা করলে কেন? তারপরের সিনে তারা জানতে পারে গভর্নমেন্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বম স্ট্রাইক করে দেবে, এর মানে পুরো লাস ভেগাস শহরকে বম ব্লাস্ট করে দেবে। এই খবরটি তাদের কাছে অনেক খারাপ খবর কারণ তারা এখনো টাকা বের করতে পারেনি। তারপর তাদের কাছে আরো একটি খারাপ খবর আসে। ওই পাইলট মেয়েটি বলে তাদের হেলিকপ্টার খারাপ হয়ে গেছে আর এটি ঠিক করতে কতক্ষণ সময় লাগবে সে জানে না। তখন স্কট তার টিমকে অর্ডার দেয় তাদের কাছে অনেক কম সময় আছে, এর মধ্যে তাদের লকার খুলে সেখান থেকে টাকা বের করে ব্যাগে ভরতে শুরু করে। নেক্সট সিনে আমরা জম্বি লিডারকে দেখি, সে চলে আসে এবং সে অনেক রেগে যায় কারণ তারা তার ব্রাইডকে মেরে ফেলেছে আর সে চিৎকার করতে থাকে। তখন সে তার জম্বি আর্মিকে অর্ডার দেয় তাদেরকে সবাইকে মেরে ফেলার। তখন স্কোয়াডের মেয়ের ওই রিফিউজি ক্যাম্পের মেয়েটির কথা মনে পড়ে, এই জন্য সে সেখান থেকে চলে যায় তাকে খোঁজার জন্য। এই কথা যখন স্কট জানতে পারে তার মেয়ে এখানে নেই, এই জন্য সে তাকে খোঁজার জন্য সেখান থেকে চলে যায়। স্কট সেখান থেকে বের হতেই জম্বিরা স্কটের বাকি টিমের উপর হামলা করে দেয়
আর এখানে জম্বিদের সাথে লড়াই করতে গিয়ে একটি মেয়ে মারা যায়। তারপর তারা সেখান থেকে বাইরে যাওয়ার জন্য বেরিয়ে যায়, কিন্তু এখানে মুভির আসল টুইস্ট জানতে পারি। গ্যাংস্টার ওই অ্যাসিস্ট্যান্ট স্কোয়াডের পুরো টিমকে নিচে বন্দি করে রেখে দেয়। তারা সবাই অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে এটা কেন করলো। তখন গ্যাংস্টারের অ্যাসিস্ট্যান্ট বলে এটা আমাদের প্ল্যান ছিল, কারণ আমার বস এর টাকা দরকার ছিল না, সে শুধুমাত্র জম্বি ব্রাইটের মাথা চেয়েছিল, কারণ এটা দিয়েছে পুরো জম্বি আর্মিকে কন্ট্রোল করতে পারতো। তারপর তোমাদের কোনো প্রয়োজন ছিল না। এই বলে সে সেখান থেকে চলে যায় একটি ব্যাগ নিয়ে, এটা ভেবে যে সেখানে জম্বি ব্রাইটের মাথা আছে। কিন্তু সে ব্যাগটি দেখতে অবাক হয়ে যায়, কারণ সেখানে জম্বি ব্রাইটের মাথা নয়, সেখানে মানি কাউন্টার মেশিন ছিল। এই দেখে সে চিৎকার করতে শুরু করে, এই জন্য সেখানে একটি জম্বি টাইগার চলে আসে আর তাকে অনেক খারাপ ভাবে মেরে ফেলে। নেক্সট সিনে ওই ছোট চুলওয়ালা মেয়েটি একটি রাস্তা খুঁজে পায় বাইরে যাওয়ার জন্য এবং তাদের সবাইকে নিয়ে বাইরে চলে আসে। কিন্তু তারা বাইরে আসতেই জম্বি তাদের কাছে চলে আসে এবং তাদের উপর জম্বি হামলা করে দেয় আর তারা জম্বিদের সাথে লড়াই করে। এখানে শুটার ছেলেটিকে জম্বি ধরে নেয় এবং তাকে কামড়ে দেয়। সে বুঝে যায় সে আর বাঁচবে না, এই জন্য সে তাদের সবাইকে বলে আমাকে মেরে ফেলো এবং আমার সাথে বাকি জম্বিদেরও মেরে ফেলো। তারপর তারা লুকিয়ে পড়ে এবং তাকে ব্লাস্ট করে মেরে ফেলে আর তার সাথে বাকি জম্বিরাও মারা যায়। নেক্সট সিনে আমরা স্কটের মেয়েকে দেখি, সে এখনো ওই রিফিউজি ক্যাম্পের মেয়েটিকে খুঁজছে। তখন তার সামনে ওই সিকিউরিটি গার্ড চলে আসে যে এখন জম্বি হয়ে গিয়েছে। তারপর স্কট ও ওই ছোট চুলওয়ালা মেয়েটি হেলিকপ্টারের কাছে চলে আসে, কিন্তু এখানে আমরা দেখি ওই জম্বি লিডারও চলে আসে। তখন ওই ছোট চুলওয়ালা মেয়েটি জম্বি লিডারকে পিছনে চলে যেতে বলে আর একটি ব্যাগ থেকে ওই জম্বি ব্রাইটের মাথাটি বের করে সে বলে আমি একে নষ্ট করে দেব, তুমি এখান থেকে চলে যাও। তখন আমরা দেখি জম্বিটি পিছনের দিকে যেতে থাকে, কিন্তু তখনই ওই ছোট চুলওয়ালা মেয়েটি দেখে স্কট হেলিকপ্টারে উঠে গেছে আর এটার সুযোগ পেয়ে ওই জম্বিটি মেয়েটির উপর হামলা করে দেয় এবং মেয়েটি মারা যাওয়ার আগে জম্বি ব্রাইটের মাথাটি নিচে ফেলে দেয়, কারণ সেটি এখনো জীবিত ছিল আর সেটি তার বডির সাথে লাগিয়ে দিলে সে জীবিত হয়ে যেত। তারপর স্কট সেখান থেকে চলে যায়। স্কট ওই পাইলট মেয়েটিকে বলে আমরা ওই টাকাগুলো আমাদের সাথে নিয়ে আসতে পারিনি, আর সে ওই গ্যাংস্টারের সব প্ল্যানের সম্বন্ধে বলে দেয়। সে আরো বলে তার মেয়েকে সে হারিয়ে ফেলেছে আর এখন তাকে খুঁজতে হবে। নেক্সট সিনে আমরা দেখি স্কটের মেয়ে ওই রিফিউজি ক্যাম্পের মেয়েটিকে খুঁজে নেয় আর তখনই সেই সিকিউরিটি গার্ড তাদের কাছে চলে আসে এবং তাদের মধ্যে লড়াই হয়। স্কটের মেয়ে কোনো রকমে ওই সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে, কিন্তু এখানে ওই আওয়াজে জম্বি লিডার চলে আসে এবং তার জম্বি আর্মিকে সে অর্ডার দেয় তাদের মেরে ফেলার। অন্যদিকে স্কট অনেক কষ্ট করে সেখানে পৌঁছে যায় যেখানে তার মেয়েরা আছে এবং তাদের নিয়ে উপরে চলে আসে আর ভাবে হেলিকপ্টার করে সেখান থেকে চলে যাবে, কিন্তু এর মধ্যে সেখানে ওই জম্বি লিডার চলে আসে। স্কটরা সেখান থেকে চলে যায়, কিন্তু ওই জম্বি লিডারটি হেলিকপ্টারে এর মধ্যে লাফিয়ে চলে আসে আর এখানে ফাইট হয় স্কট আর জম্বি লিডারের মধ্যে। জম্বিটি স্কটকে কামড়ে দেয়। তাদের দুজনের ফাইটের মধ্যে পাইলট মেয়েটিকে গুলি লেগে যায় এবং কিছুক্ষণ পর স্কট অনেক কষ্ট করে জম্বি লিডারকে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা দেখি গভর্নমেন্ট এয়ার স্ট্রাইক শুরু করে দিয়েছে। তারপর তারা সেখান থেকে বের হতে বোম ব্লাস্ট হয়ে যায়, কিন্তু এই এয়ার স্ট্রাইকের জন্য তাদের হেলিকপ্টার সেখানে পড়ে যায়। এর ফলে ওই পাইলটটি মারা যায় এবং তার সাথে ওই রিফিউজি ক্যাম্পের মেয়েটিও মারা যায়। এখানে স্কট আর তার মেয়ে বেঁচে যায়, কিন্তু স্কট অনেক আহত হয়। স্কটের মেয়ে তার কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কোনো কথা শুনিনি। সব সময় ভাবতাম তুমি আমার মাকে মেরে ফেলেছো, কিন্তু তুমি তোমার জায়গায় ঠিক ছিলে, আমাকে ক্ষমা করে দাও। তখন স্কট বলে তুমি তোমার খেয়াল রেখো, আমি সেখান থেকে কিছু পয়সা চুরি করে নিয়ে এসেছি তোমাকে দেব বলে। তারপর সে তার মেয়েকে পয়সাগুলো দেয় এবং তার কিছু হতে শুরু করে, কারণ তাকে ওই জম্বি কামড়ে দিয়েছিল। সে তার মেয়েকে বলে তুমি আমাকে গুলি করে দাও, আমি চাই না আমার জন্য কারো কোনো ক্ষতি হোক। তখন তার মেয়ে অনেক কষ্ট করে তার বাবাকে গুলি করে দেয় এবং স্কট মারা যায়। তখন তার রিয়েলাইজ হয় কেন তার বাবা তার মাকে মেরে ফেলেছিল, কারণ তাকে না মারলে সে অন্য জনকে ইনফেক্টেড করে দিত। তারপর সেখানে রেস্কিউ টিম আসে এবং তাকে নিয়ে চলে যায়। তারপর আমরা দেখি লাস ভেগাস শহরটি শেষ হয়ে গেছে, কিন্তু আমরা ওই গ্যাংস্টার অ্যাসিস্ট্যান্টকে দেখি সে এখনো বেঁচে আছে। তার কাছে যতগুলো টাকা আছে সেগুলোকে সে নিয়ে শহরের বাইরে চলে আসে আর একটি ফ্লাইট বুক করে, কারণ এই শহর থেকে সে অন্য শহরে চলে যাবে প্লেনের মধ্যে। তখন তার কিছু হতে শুরু করে, এই জন্য সে চেক করতে বাথরুমে যায় আর সে দেখে তার হাতে কামড়ানো দাগ আছে। তখন তার মনে পড়ে তাকে জম্বি লিডার কামড়ে দিয়েছিল। সে জানতো কিছুক্ষণের মধ্যে সে জম্বি হয়ে যাবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।